কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না, গয়েশ্বর চন্দ্র রায় টুপি একটা মাথায় দিয়ে সাংবাদিকের সামনে এরকম কথা বলতেছে যে কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না। ইনি বিএনপির একজন নেতা। তিনি কি বলছে সেই প্রতিবেদনটি আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব, একটু আপনারা শেষ পর্যন্ত শুনবেন। তিনি বলছেন কিয়ামত পর্যন্ত জামাত ইসলাম বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন ৭১-এর রাজাকাররা দেশ চালাবে এটাও সম্ভব। তার মানে তিনি জামাত ইসলামকে ৭১-এর রাজাকার বলে সম্বোধন করতেছে। তার মানে বিএনপির যত নেতাকর্মী আছে, বিএনপির যত খায়ের খাজারা আছে, সবাই মনে করে যে সাইদি সাহেবের যত অনুসারী আছে বা জামাতের যত লোকজন আছে সবই কি রাজাকার, ৭১-এর রাজাকার তারা মনে করে। ঠিক আছে, রোববার ২০ জুলাই মানে আজকে দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের একথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। তার মানে গতকালকে আপনারা জানেন যে জামাতে যে সমাবেশ গেছে সেই সমাবেশে ৭টা দাবি তারা করছে। এই ৭টা দাবি কী জন্য তারা করছে? একমাত্র নাকি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। সেখানে কিন্তু সার্জিস ছিল, তারপরে ফয়জুল হক ছিল। তারা কি জন্য এই ৭টা দাবি করছে? ৭টা দাবি কি আপনারা আগের ভিডিওতে আমার দেখছেন। তো ৭টা দাবি একমাত্র নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। গয়েশ্বর চন্দ্র রায় তার মন্তব্য এটা। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামাত সহ্য করতে পারছে না। মানে আওয়ামী লীগ না থাকলে, এজন্যই তো বলি যে বিএনপি কেন আওয়ামী লীগের পক্ষে পক্ষে টানে। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না, অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না। মানে বিএনপির ধারণা যে অন্য দল আসবে, তাহলে কোন দল আসবে? আমি তো মনে করি বিএনপি, আওয়ামী লীগ এর পরবর্তী কোনো দল যদি থেকে থাকে, মানে বৃহত্তর কোনো দল যদি থেকে থাকে, সেটা হলো জামাত ইসলাম। তাহলে জামাত ইসলাম যদি এরপরে ক্ষমতায় না আসে, তাহলে কি এনসিপি ক্ষমতায় আসবে, হেফাজত ক্ষমতায় আসবে? আমার মনে হয় এদের চিন্তা ধারণা কোথায় চলে গেছে। বাকিটা আপনারা কমেন্ট সেকশন অবশ্যই লিখবেন যে ক্ষমতা আসতে পারবে কি পারবে না। তিনি আরও বলেন, জামাত পাকিস্তান বিরোধীও কাজ করেছে, তারা পাকিস্তানেও কোনো আসন পায়নি। তার মানে জামাত পাকিস্তান বিরোধী কাজও করেছে এবং জামাত পাকিস্তানে গিয়েও কোনো আসন পায়নি। জামাত ভারতেও আছে, তারা জনগণের ভাষা বুঝতে চায় না, তাদের মতলব ফাঁসিয়ে দিতে চায়। তাদের মতলব মানে জামাতের মতলব শুধু ফাঁসানো, মানে সমাধান করা না, এরা মনে করতেছে। ঠিক আছে, যারা ৭১-কে স্মরণ করতে চায় না, তারা বলে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, তাদের কথা শোনার সময় বাংলাদেশের মানুষের নাই। মানে জামাত ইসলাম যেই মন্তব্য করবে, জামাত ইসলাম যে কথাগুলো বলবে, এই কথাগুলো শোনার সময় বিএনপির নাই। বুঝতে পারছেন কথাগুলো কত উপর লেভেলের কথা। ঠিক আছে, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি। এখানে অনেক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিল, সেইখানে তিনি এই মন্তব্য করেছেন। গয়েশ্বর চন্দ্র রায় তিনি এই মন্তব্যগুলো করেছেন। তো এই মন্তব্যগুলো আপনি কিভাবে নিচ্ছেন? আপনি কিভাবে নিচ্ছেন? ইনি বলছে জামাত ইসলাম কিয়ামত পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না। আপনার কি মনে হয়? আপনার মনে হয় জামাত ইসলাম ক্ষমতা আসতে পারবে না? অবশ্য তাদের ১৯৭১ সালে তাদের ভুল ছিল, তারা রাজাকারের অবস্থান নেয়নি, তবে তাদের ভুল ছিল, এটা আমি মানি। কিন্তু ক্ষমতা আসতে পারবে না। গতকালকে যে দৃশ্য আপনারা দেখছেন, হ্যাঁ, সোহরাওয়ার্দী উদ্যানে। যাই হোক, বাকিটা আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন যে জামাত ইসলাম ক্ষমতা আসতে পারবে কি পারবে না, এবং কোন দল ক্ষমতা আসলে আপনি খুশি হন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।